আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ চাষের কৌশল। পেঁয়াজ গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল, মশলা হিসেবে আমরা খেয়ে থাকি। বর্তমান বাংলাদেশে প্রায় 285,000 একর জমিতে পেঁয়াজ উৎপাদন হচ্ছে। 7,69,000 মেট্রিক টন। পৃথিবীর প্রায় সর্বত্র পেঁয়াজ উৎপাদন হয়, তবে আমাদের বাংলাদেশে বেশিরভাগ শীতকালে পেঁয়াজ উৎপাদন হয়, কিন্তু এখন বর্ষাকালেও এর চাষ হচ্ছে। পেঁয়াজের পুষ্টিগুণ বলে শেষ করা যাবে না। এতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ও ভিটামিন সি রয়েছে। বিশেষ গুণাগুণ আছে এর অনেক, আপনারা জানেন। এখন আমি চাচ্ছি যে পেঁয়াজের জাত সম্পর্কে আপনাদের কিছু একটু বলি। পেঁয়াজের জাত বাড়ি 1, বাড়ি পেঁয়াজ 1, বাড়ি পেঁয়াজ 2, বাড়ি পেঁয়াজ 3, বাড়ি পেঁয়াজ 4, বাড়ি পেঁয়াজ 5। এছাড়াও তাহেরপুরি, ফরিদপুরি, ভাটি, ঝিটকা, কৈলাসনগর ইত্যাদি বিভিন্ন রকমের পেঁয়াজ রয়েছে। তবে বাড়ি পেঁয়াজ 5টি আমরা বর্ষাকালে বা গ্রীষ্মকালে চাষ করে থাকি। পেঁয়াজের ভালো বীজ কীভাবে বুঝবেন এটা ভালো বীজ? ভালো বীজ হতে হলে অবশ্যই মুখ দিয়ে একটু করতে পারবেন। দাঁত দিয়ে চাপ দিলে ডাল ভালো বীজ ভেঙে যাবে এবং খারাপ বীজ চ্যাপ্টা হয়ে যাবে। পানিতে দিলে ভালো বীজ পানিতে ডুবে যাবে, খারাপ বীজ ভেসে উঠবে। এটা ছিল ভালো বীজ ও খারাপ বীজের পার্থক্যটা এভাবে একটু করতে পারবেন। আর পেঁয়াজ চাষের জন্য উর্বর বেলে দোআঁশ মাটি ভালো। পেঁয়াজ চাষের জন্য বেলে দোআঁশ মাটি উত্তম। তবে যে আপনার জমি তৈরির সময় অবশ্যই প্রচুর পরিমাণ জৈব সার দিতে হবে, এবং যেখানে বৃষ্টির পানি জমে না এবং বৃষ্টির পানি জমলে নিষ্কাশনের সুব্যবস্থা আছে, সেই জমি নির্বাচন করতে হবে। পেঁয়াজ চাষের প্রথমে আপনারা যে কাজটা করতে হবে, প্রথমে আপনার 5টি চাষ দিয়ে মই দিয়ে জমি তৈরি করতে হবে। 15 × 10 সেন্টিমিটার দূরত্বে চারা রোপণ করা হয়। বর্ষার সময় 1 মিটার চওড়া 15 সেন্টিমিটার উঁচু আলুর প্রজেক্ট নাই তো অঙ্কেল হয়। 2 বেডের মাঝে 30 সেন্টিমিটার ফাঁকা দিতে হয়। পানি নিষ্কাশনের জন্য নালা রাখতে হয় বর্ষার সময়, এবং উপরে একটা ছাউনি দিলে ভালো হয়। 40 থেকে 45 দিন বয়সে চারা লাগানোর জন্য উত্তম হয়। বর্ষার সময় এটাভাবে লাগায়। সার ব্যবস্থাপনা বলতে গোবর সার প্রতি হেক্টরে 8 থেকে 10 টন, ইউরিয়া 250 থেকে 270 কেজি, টিএসপি 190 থেকে 200 কেজি, এমওপি 150 থেকে 170 কেজি জমি তৈরির সময় দিলে ভালো হয়। সেচ ব্যবস্থা বলতে যখন জমির প্রয়োজন হবে সেচ দিতে হবে, সেচের প্রয়োজন হবে। এবং বর্ষাকালে দেখতে হবে যেন পানি না জমে যায়। আমি শীতকালীন পেঁয়াজের কথা বলি। বীজ রোপণ করা যায়, কন্দ রোপণ করা যায়। আমি আপনার যে ভিডিওটি দেখাচ্ছি এটা পেঁয়াজের কন্দ রোপণ করা হয়েছে। আগামীকালকে দেবে ভাই। পেঁয়াজের মেনলি একটি রোগ আছে, পার্পল ব্লস, অর্থাৎ আগা মরা। আগামীকালকে এসে নিয়ে যাবে। রোগ সম্পর্কে আমি বিস্তারিত একটা ভিডিও আপনাদের দেব। একসাথে আসতে বলবেন সবগুলোকে। মারাত্মক একটা পোকা থ্রিপস পোকা। থ্রিপস পোকা এটা আপনারা দেখবেন উকুনের মতো দেখতে। এরা রস চুষে খায়, এবং রস চুষে খাওয়ার কারণে পাতা রূপালি রং ধারণ করে এবং আক্রান্ত বাদামি দাগ, ফোটা ফোটা দেখা যায়। অধিক আক্রমণ হলে পাতা শুকিয়ে যায় এবং ঢলে পড়ে। রাইজোম আকারে ছোট বিকৃতি হয়। এটা থ্রিপস পোকার আক্রমণ হয়ে থাকে। তো থ্রিপস পোকা ওই পাশেরটা আপনার না, এরা দেখতে উকুনের মতো। আপনারা দেখবেন যে পেঁয়াজ কত করে দিলে আগায় এবং দেখা যায় এটা কিসে মূলই। এরপরে আমি পার্পল ব্লস সম্পর্কে আপনাদের বিস্তারিত আলোচনা করব। পাতা ছাটাই দিবেন না, রোগের সমাধান দিয়ে দিব। তবে
পার্পল ব্লসের জন্য একটি এখন আমি গ্রীষ্মকালে লাগালেন না কোম্পানির, এখন একটা ছাঁটাই করলে নতুন পাতা বের হইতো, একসাথে ফুলও বের হইতো। ট্রাই করবেন ওটা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। পার্পল ব্লস নিয়ে আমি সামনে ভিডিও আপনাদের দেবো। ধন্যবাদ। না পাতা বের হইলে ভালো হইতো, বুঝছেন।